জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলার মার্কিন সেনা হতাহতের পর ইরানের ওপর আক্রমণ তীব্র করেছে যুক্তরাষ্ট্র। টানা অষ্টম রাতে ইরানের বন্দর নগরীগুলোতে উপর্যুপরি আঘাত এনেছে সেন্টকম। এদিকে মুস্তফা খামেনি হুঁশিয়ারি করেছেন, প্রতিরোধ অক্ষ মার্কিন বাহিনীকে এমন শিক্ষা দেবে যা কখনো ভুলতে পারবে না। আরও আক্রমণাত্মক ইরান। এবার বিধ্বংসী ক্লাস্টার বোমার লক্ষ্যবস্তু মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রকাশিত আরেক ভিডিওতে দাবি করা হয়, এই তীব্র বিস্ফোরণ স্থল জর্ডানের মার্কিন স্থাপনা। ক্ষেপণাস্ত্র আঘাত হানার কিছুক্ষণ পরই ছড়িয়ে পড়ে আগুনের ফুলকি, কেঁপে ওঠে পুরো এলাকা। দাবি করা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যুগপৎ হামলায় অন্তত 2টি যুদ্ধবিমান সহ 5টি আকাশযান ধ্বংস করা হয়েছে। পরে জানা গেছে, ইরানের এই আক্রমণে প্রাণ গেছে 2 মার্কিন সেনার, কয়েকজন আহত হয়েছেন। সামরিক বাহিনীর সদস্য হতাহতের কথা স্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে, আহত 4 শতাধিক। মার্কিন সেনা নিহতের পর ইরানের সামরিক অভিযানের মাত্রা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। টানা অষ্টম রাতে হামলা হয়েছে বন্দর আব্বাস ও বন্দর লেঙ্গেহেতে। হরমুজ প্রণালীর তীরে অবস্থিত সিরিক শহরের বিভিন্ন স্থাপনাও গুঁড়িয়ে দেয় মার্কিন বাহিনী। এদিকে সমঝোতা চুক্তি থেকে ইরানের সরে যাওয়ার যুক্তি তুলে ধরেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। এক বিবৃতিতে দাবি করেছেন, ট্রাম্পের স্বাক্ষর একেবারেই মূল্যহীন। সমঝোতা স্মারক বারবার লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে বড় শয়তানরা আবারও প্রমাণ করেছে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য বা বৈধতা নেই। ইরানের ওপর জোরপূর্বক চাপিয়ে দেয়া যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন ইরানের এ সর্বোচ্চ নেতা। যুদ্ধের তীব্রতা বাড়ায় হরমুজে চলমান অচলাবস্থা আরও তীব্র হয়েছে। সামরিক টহল বাড়িয়েছে আইআরজিসি। বিশাল আকৃতির একটি ট্যাঙ্কার দখলেরও দাবি করেছে তারা। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরের কাছে একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করা হয়েছে। কাজী শাহরিন, স্টার নিউজ।